আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো, আজকে যেটা দেখবো সেটা হলো সেগমেন্টেশন। তো এই সেগমেন্টেশনটা এই পেজিং এর মতোই। তো পেজিংটা এই জন্য ভালোভাবে জানা লাগবে। এই জন্য পেজিংটা নিয়ে যত কোশ্চেন ছিল সেটা সলভ করলাম, এখন সেগমেন্টেশনে শুরু করা যাক। সেগমেন্টেশন যেটা হবে, বা পেজিং আর সেগমেন্টেশনের পার্থক্য যদি দেখি আমরা। আচ্ছা, অনেকে চ্যাট বক্সে কি লিখতেছে, আইডি লিখতেছে। আচ্ছা, আইডি হলো সিআর আমারে পরে সবার আইডি গুলা লিখে পাঠিয়ে দিন, এখানে লেখা লাগবে না। তো সেগমেন্টেশন ওকে যেটা, স্যার। হুম, পেজিং এ থাকে হলো আপনার ওয়ান ডাইমেনশনাল থাকে, আর সেগমেন্টেশনটা হলো আমাদের টু ডাইমেনশনাল। আচ্ছা, এখানে সমস্যা যেটা হয় পেজিং এর ক্ষেত্রে, পেজিং জিনিসটা কি করে, আমরা পেজিং এ দেখছি যে পেজ সাইজ আর ফ্রেম সাইজ কি থাকে, সেম। আর প্রত্যেকটা পেজ সাইজ কি সেম থাকে না? এই যে দেখেন, এখানে আমরা দেখছিলাম, এই যে পেজ সাইজ 0 নাম্বার পেজ, এটা কত, 4 বাইট। 1 নাম্বার পেজ কত, 1 নাম্বার পেজ কত সাইজে? এটা সবগুলোই তো 4 করে। হ্যাঁ, সবগুলোই 4 করে, এইটাই বলতেছি যে পেজিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সেম সাইজ থাকে। এই যে এখানে বলছে সেম সাইজের পেজিং করা হয়। তো এখন সমস্যা যেটা হয় যে আহ, এমন সময় আসতে পারে যে কম্পাইলারে একটা কাজে দুইটা পেজ লাগতেছে, হ্যাঁ। তো দুইটা পেজ যখন ও একসাথে পাচ্ছে তখন জিনিসটা ভালোভাবে হচ্ছে বা কাজটা দ্রুত সম্ভব হচ্ছে। তো এইখানে কি করা উচিত ছিল, যে আমার ওই পেজটা দুইটা পেজ নিয়ে একসাথে করা উচিত ছিল, তাহলে জিনিসটা মোর ফ্রুটফুল হতো। আমরা যে সামনে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে, আমি তো এখন শুধু বলতেছি, এই জন্য ধরতে কষ্ট হবে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ যদি করা যেত, যেমন ধরেন যোগের কাজ আছে, যোগের কাজের জন্য 3টা পেজ লাগছে, তাহলে এই 3টা পেজকে আমি একসাথে রাখলে যোগটা ভালোভাবে হতো বা দ্রুত হতো। আবার কোনো কাজের জন্য দেখা গেল 2টা পেজ লাগতেছে, তো 2টা পেজ আমি একসাথে রাখতে পারতাম। তো এই যে রাখা বা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রাখা, এগুলাকে বলে হলো সেগমেন্ট বা সেগমেন্টেশন। সেটাই আজকে আমরা দেখবো যে সেগমেন্টেশন জিনিসটা কি। আচ্ছা, আমরা প্রথমে যে একটু ছবিটা দেখে আসি। এই যে দেখেন, এইটা হলো আমাদের সেগমেন্ট। এটা যদি পেজিং করা হতো তাহলে প্রত্যেকটার সাইজ সেম থাকতো, যেমন ধরেন স্ট্যাকের যে সাইজ, এই সবগুলো এরকম সেম সাইজ থাকতো যদি পেজিং করা হতো সেম সাইজের, বুঝছেন? আর এটা যখন সেগমেন্টেশনে আসছে তখন এই যে যার যেমন লাগবে, সাবরুটিনের জন্য বড় লাগতেছে এই জন্য বড়, স্ট্যাকের জন্য ছোট, সিম্বল টেবিলের জন্য বড়, মেইন প্রোগ্রামের জন্য বড়, স্কোয়ার রুটের জন্য এরকম, বুঝছেন? এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হবে, এইটা হলো কি, সেগমেন্টেশন বা সেগমেন্ট। হ্যাঁ, এই যে এখানে কথাগুলো লেখা আছে, যেটা বললাম যে অবজেক্ট থাকতে পারে, অ্যারেস থাকতে পারে, হ্যাঁ, স্ট্যাক, ভেরিয়েবলস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয় আমাদের প্রোগ্রাম গুলোতে। তো এই ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট টাইপের মেমোরি লাগে, মানে ডিফারেন্ট সাইজের মেমোরি লাগে। তো পেজিং করলে কি হবে, আমার সবগুলো সেম সাইজের হবে, দেখা গেলো যেটা কম লাগতেছে সেটাকে বেশি দিচ্ছি, আবার যেটা বেশি লাগতেছে সেটাকে কম দিচ্ছি। তো সেইটার সলিউশন হলো সেগমেন্টেশন। এই যে সেগমেন্টেশনের ছবিটা দেখলেন। আচ্ছা, আমরা একবারে এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এইখানে কিছু টার্ম জানা লাগবে আমাদের। আমরা যেমন আগে পেজিং এর ক্ষেত্রে কিছু টার্ম টার্ম দেখছিলাম, যেমন পেজ টেবিল ছিল একটা, সেখানে কি থাকতো, পেজ টেবিলে কি কি থাকতো বলেন তো? স্যার পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার। হুম, পেজ নাম্বার আর ওই পেজ নাম্বারের রেসপেক্টেড ফ্রেম নাম্বার। আর সেগমেন্টেশনের ক্ষেত্রে থাকবে সেগমেন্ট টেবিল, যেখানে দুইটা ভিন্ন জিনিস থাকবে। একটা হলো আহ কি বলে আপনার সেগমেন্টটা কোথা থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ, মানে স্টার্টিং অ্যাড্রেস, আর হলো ওই সেগমেন্টের সাইজ। বুঝছেন, দুইটা বিষয় থাকবে, একটা হলো সেগমেন্ট কোথা থেকে স্টার্ট হয়েছে, আর ওই সেগমেন্টের সাইজ, মানে ওইটা কতটুকু, সেটা। তো এই সেগমেন্ট টেবিলকে এই জন্যই টু ডাইমেনশনাল বলা হয়, বুঝছেন? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু মাত্র ওয়ান ডাইমেনশনাল, যে পেজ নাম্বারের রেসপেক্টে কি আছে,
ফ্রেম নাম্বার আছে। আর এই যে সেগমেন্টেশনের ক্ষেত্রে দেখেন, সেগমেন্ট টেবিল দেখেন, 2 ডাইমেনশনাল, দুইটা ইনফরমেশন আছে। এগুলো হলো কি সেগমেন্ট নাম্বার, ওখানে ছিল পেজ নাম্বার, এখানে হলো সেগমেন্ট নাম্বার। বুঝাইতে পারছি? 2 ডাইমেনশনাল। হ্যালো? জি স্যার। হ্যাঁ, দেখেন এখানে দুইটা ইনফরমেশন রয়েছে, এটা হলো বেস অ্যাড্রেস মানে কোথা থেকে শুরু হয়েছে, আর ওইটা কতটুকু মানে সাইজ বা লিমিট। এখানে দুইটা ইনফরমেশন। সেগমেন্ট নাম্বার স্যার এই ধরেন বেজ এক, বেজ অ্যাড্রেসটা কি আমাদের স্টার্টিং অ্যাড্রেস? হ্যাঁ স্টার্টিং অ্যাড্রেস। মানে এখানে দেখেন পেজ নাম্বারে, পেজিং এ যদি যাই আমি, এই টেবিলটা খেয়াল করেন, এই টেবিলে পেজ নাম্বার 1, এটার ইনফরমেশন কি আছে যে ফ্রেম নাম্বার 6, এই একটা ইনফরমেশন। 1 নাম্বার পেজ, 6 নাম্বার ফ্রেমে আছে। ঠিক আছে? জি স্যার। এখন সেগমেন্টে আসেন। সেগমেন্ট নাম্বার, এই যে 1 নাম্বার সেগমেন্ট, এখানে দেখেন দুইটা ইনফরমেশন, একটা হলো বেজ অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস, আর একটা লিমিট। এই জন্য এটাকে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই যে সেগমেন্ট টেবিল, ইট ম্যাপস 2 ডাইমেনশনাল লজিক্যাল অ্যাড্রেস ইনটু 1 ডাইমেনশনাল ফিজিক্যাল অ্যাড্রেস। মানে 2 ডাইমেনশনাল লজিক্যাল অ্যাড্রেসটাকে একটা 1 ডাইমেনশনাল ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করবে। সেটা কিভাবে করবে সেটা আমরা পরে দেখতেছি। এটা হলো সেগমেন্ট টেবিল। তারপরে আছে কি বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেসটা কি? তো প্রথমে বললাম যে ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, মানে ওই সেগমেন্টটা কোথা থেকে শুরু হয়েছে ফিজিক্যাল অ্যাড্রেসে। বুঝছেন? ইট কন্টেন্টস দ্য স্টার্টিং ফিজিক্যাল অ্যাড্রেস ওয়্যার দ্য সেগমেন্ট রিসাইড ইন মেমোরি। বুঝছেন? আচ্ছা, বুঝ পরে স্যার। যেটা আছে লিমিট। লিমিটটা হলো ওই সেগমেন্টটা কতটুকু। আমরা তো বলেই নিছি যে এখানে সেগমেন্ট হবে হলো ডিফারেন্ট সাইজের। এই দেখেন এই যে লাল যে সেগমেন্টটা, জিরো সেগমেন্ট, এটা কতটুকু, একটু বড়। সেগমেন্ট 1 এখানে সবচেয়ে বড়, সেগমেন্ট 2 বড়। তো এই লিমিটটা দেওয়া থাকবে, এইটা এখান থেকে কতটুকু, এই লিমিটটা দেওয়া থাকবে পরে এই লিমিট অংশে। এই যে 3টা টার্মিনোলজি, এটা বুঝলেন যে সেগমেন্ট টেবিল, বেজ অ্যাড্রেস আর লিমিট। ক্লিয়ার এই 3টা? আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কাজে চলে যাই, মানে আমরা একটা কনভার্সন দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখান থেকে একটা ফ্লো চার্ট আগে দেখে নি। ফ্লো চার্টটা দেখে যে ফ্লো চার্টটা কি মানে কিভাবে কাজটা করে। সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, এই যে সেই লজিক্যাল অ্যাড্রেস, যেখানে দুইটা ইনফরমেশন থাকে, একটা হলো এস আর একটা ডি। এসটা হলো সেগমেন্ট নাম্বার, ডিটা হলো সেগমেন্ট সাইজ। বুঝছেন? এস হলো সেগমেন্ট নাম্বার, ডি হলো সেগমেন্ট সাইজ। এটা মনে রাখেন। সিপিইউ জেনারেট করলো লজিক্যাল অ্যাড্রেস, এখানে সেগমেন্ট নাম্বার আছে, আর কি আছে, রেসপন্স করে, সাইজ। আরেকটা হলো সাইজ আছে, সেগমেন্ট মানে সাইজ। কতটুকু সেগমেন্ট এই সিপিইউ অ্যাক্সেস করতে যাচ্ছে। এখন দেখেন এখানে আরো একটা সুবিধা পাওয়া যায় যে লজিক্যাল অ্যাড্রেসটা এক্সিস্ট করে কিনা সেটা এখান থেকে দেখা যায়, মানে এরর হলে সেটা আইডেন্টিফাই করা যায়। তো যেটা হবে যে এই এস, এস মানে হলো সেগমেন্ট নাম্বার, তো এই সেগমেন্ট নাম্বার দিয়ে কি করবে, সেগমেন্ট টেবিলের কাছে চলে যাবে। সেগমেন্ট টেবিলে যে সেগমেন্ট নাম্বারের রেসপেক্টে দুইটা ইনফরমেশন পাবে, একটা হলো বেজ অ্যাড্রেস আর একটা হলো লিমিট। এই যে দুইটা ইনফরমেশন পাবে। ধরেন এইটা হলো সেগমেন্ট নাম্বার 1, তাহলে এখানে কি এই সেগমেন্ট টেবিল থেকে কি পাচ্ছে 1 সেগমেন্টের জন্য? বেস অ্যাড্রেস আর হচ্ছে লিমিট। হ্যাঁ, বেজ অ্যাড্রেস কত? সেকেন্ড আমাদের বেস অ্যাড্রেস হচ্ছে 2500 আর লিমিট হচ্ছে 800। লিমিট হলো 800। তার মানে এই যে দেখেন এই যে 2500 থেকে শুরু হয়েছে, এই যে সেগমেন্ট 1টা, এটা 800 পর্যন্ত আছে। তার মানে কি এইটুকু, এইটুকু হলো সেগমেন্ট 1, 2500 থেকে 3300। এটা পেলাম কি করে, 2500 সাথে যদি আমি 800 যোগ করি তাহলে 3300 হবে। এই 800 টুকু হলো সেগমেন্ট 1। এখন এখানে আসেন, তাহলে সিপিইউ অ্যাক্সেস করতে চাচ্ছে, সে একটা সাইজ দিছে, ধরেন সে সাইজ দিছে 700। হ্যাঁ,
তার মানে কি, এই স্টার্টিং অ্যাড্রেস থেকে 700 পর্যন্ত সে অ্যাক্সেস করতে যাচ্ছে, এবং সেটা কোন কোন সেগমেন্টের মধ্যে, সেগমেন্ট 1 এর মধ্যে। তাহলে কি হবে, এই 1 গেল, যে এখান থেকে লিমিটটা নিয়ে আসবে, এই লিমিটটা কত নিয়ে আসবে? 700। 800। না, এটা তো সিপিইউ না জেনারেট 8। করছে 700, এই যে এখানে 700 দিচ্ছে সিপিইউ। আর পেজ টেবিল আচ্ছা, থেকে, এই সরি সেগমেন্টেশন টেবিল থেকে কত আসবে? 800। 800। এই যে লিমিটটা দেখেন, এই যে আসতেছে 800। এখন এখানে কম্পেয়ার করবে যে 700 লেস দেন 800, এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু। তার মানে কি, এই যে দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে 800টা, ধরেন আমি ফর এক্সাম্পল আমি বললাম যেখানে 800টা ডেটা আছে, আর ও চাচ্ছে 700টা, এই 2500 থেকে শুরু করে 700টা, মানে এই পর্যন্ত ডেটা। তাহলে কেউ নিতে পারবে? স্যার পারবে। আর ওর কাছে তো 800টা আছে, ও 700টা চাচ্ছে, ওটা দেওয়া যাবে, এই মেমোরিটুকু দেওয়া যাবে। হ্যাঁ। এখন ও যদি 801টা চাইয়ে বসতো, তাহলে কি হতো? এই সেগমেন্টের আন্ডারে থাকতো না কিন্তু তখন। তখন যেটা হতো, এই যে দেখেন, এই কন্ডিশন যদি ট্রু না হয়, যেমন এখানে যদি 900 হয়ে যেত, হ্যাঁ, এখানে যদি 900 হতো, তাহলে এটা কি ফলস, এখান থেকে ও দিচ্ছে 800, মানে টেবিল থেকে আমরা ইনফরমেশন পাইছি 800, আর ও চাচ্ছে কত? 900। বুঝছেন, ওর কাছে ফাঁকা আছে 800, আর সিপিইউ চাচ্ছে 900। তখন এটা কি হবে, এই যে এই কন্ডিশন মানে লেস দেন যদি না হয়, নো হয়, তখন এটা তাহলে দেখাবে অ্যাড্রেসিং অ্যাড্রেসিং এরর। 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 আর যদি ইয়েস হয়, তাহলে কি হচ্ছে দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেস চলে আসতেছে। ইয়েস হলে এই যে এটা যোগ হবে, তাহলে জি স্যার। ধরলাম 700, এখানে 700 ছিল, তাহলে এখানে যোগ হবে কত? 700। 700 যোগ হবে কিসের সাথে? এই যে বেজ বেস অ্যাড্রেসের অ্যাড্রেস, সাথে। বেস অ্যাড্রেসের এই যে সাথে। বেজ অ্যাড্রেসের সাথে 700 যোগ হবে, তাহলে বেজ অ্যাড্রেস কত আমরা দেখে আসি? 2500। 2500। 2500। 2500। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত? 3200। 3200। এই যে এমন একটা জায়গায় পজিশনটা আমরা ডেটাটা খুঁজতেছি, বা এই পজিশনটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। ক্লিয়ার? এই ফ্লো চার্টটা ক্লিয়ার? দেখেন সবাই একটু দেখেন, এই ফ্লো চার্টটা না বুঝলে আমি আরেকবার বিষয় বলেন। স্যার আরেকবার বোঝান স্যার। আচ্ছা, আরেকবার আমি বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, পেজিং এর মতো। পেজিং এ যেমন একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতো, যেখানে হলো পেজ নাম্বার আর অফসেট থাকতো, এখানে সিপিইউ যেটা জেনারেট করবে সেটা থাকবে হলো সেগমেন্ট নাম্বার, আর একটা থাকবে সাইজ, মানে কত দূর সে যেতে যাচ্ছে ওই সেগমেন্টে। হুম। এই দুইটা ইনফরমেশন থাকবে। তো সেগমেন্ট নাম্বার দিয়ে আমরা ওই সেগমেন্টের লিমিট বের করব। এই যে এখানে খেয়াল করেন, ধরেন 3 নাম্বার, 3 নাম্বার সেগমেন্টে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে 3 নাম্বার সেগমেন্ট শুরু হয়েছে কোথা থেকে? বলেন কেউ, 3 নাম্বার সেগমেন্ট শুরু হয়েছে কোথা থেকে? স্যার 4600 থেকে শুরু হয়েছে 46 থেকে শুরু, আর হলো 200 হলো এর লিমিট। তার লিমিট। মানে 46 থেকে 48, এইটুকু হলো সেগমেন্ট 3। এই যে এখন এখানে আসেন, তাহলে এখান থেকে আমরা পেলাম সেগমেন্ট নাম্বার 3, ফর এক্সাম্পল সেগমেন্ট নাম্বার 3। তাহলে সেটার লিমিট কত? এই যে এখানে কত পাঠাবে? সেগমেন্ট নাম্বার 3 লিমিট কত? লিমিট ছিল 200। 200। তাহলে এখানে 200 পাঠালো। আর এখানে একটা সাইজ থাকবে, সিপিইউ যেটা অ্যাক্সেস করতে যাচ্ছে সেটা হলো 201। তাহলে কি হবে, এখানে কি হবে, এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? কন্ডিশনটা মিথ্যা হবে। মিথ্যা হবে। তার মানে নো, এই যে নোতে আসবে, নোতে আসলে অ্যাড্রেসিং এরর। এই যে নোতে আসলে অ্যাড্রেসিং এরর, তার মানে এই অ্যাড্রেসটা ফাউন্ড করা যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না, বুঝছেন? আচ্ছা, এখন যদি আমরা এখানে এইটা 200 না দিয়ে আমরা এই সাইজটা দিলাম যে আমরা 100-র মধ্যে খুঁজতে যাচ্ছি, বা 101, 101 নাম্বার দিলাম আমরা সাইজটা, সেগমেন্ট সাইজ।
তাহলে কি হবে, এখন এটা কম্পেয়ার করবে 101 লেস দ্যান 200, এটা কি ট্রু না ফলস? ট্রু। এই কোন স্যার ট্রু? এটা ট্রু। হ্যাঁ, ট্রু হলেই যে এইদিকে যাবে, যাওয়ার মানে এই 101 এখানে যোগ হবে, তাহলে কি হবে 101। আর উপর থেকে কি আসবে, বেস। এই বেসটা কত, কিসের বেস? 4100। এই যে 3 নাম্বার সেগমেন্টের বেস, এই যে 3 নাম্বার সেগমেন্টের বেস 4600। 4701 ফিজিক্যাল মেমোরি। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা কত? 4701। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে এখন আপনাদের এই মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, আমি কি আরেকটা লিংক দিব? হ্যালো। স্যার যদি পড়ানো বাকি থাকে স্যার তাহলে তো, যদি পড়ানো বাকি থাকে তাহলে লিঙ্ক দেন। হ্যাঁ, পড়ানো বাকি আছে, এটার একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, তাহলে আমি আরেকটা লিংক দিচ্ছি, ওইখানে সবাই জয়েন দেন। মানে এখানে আর ওকে কিছুক্ষণ আছে, সেটা বলতেছিলাম যে এটা কেটে দিয়ে লিংক দিচ্ছি আমি। ওকে স্যার, স্যার আপনি আরেকটা লিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ।